চা খাবি? না রাও। শোনো, তুমি রিমির কথা কিছু মনে করো না। ও আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। দিন শেষে কিন্তু আমরাই কাছের মানুষ, ও কিন্তু কেউ না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওর মা তো আঙ্কেলকে ফোন করে গুম করে ফেলেছে লাশ। সেই লাশ পুলিশ বরিশালে পেয়েছে। তুমিও কি বিশ্বাস করো ওই অজ্ঞাত লাশটা মোর ড্যাডির? না, আমার তো এটাই বিশ্বাস করতে ইচ্ছা করে না যে আঙ্কেল আর নাই। মোরও তাই মনে হইতে আছে। মোর ড্যাডি এখনো হাট্টা কাটা আইসে পড়বে যে কোনো সময়। সত্যটা জানা যাবে আপরজনকে পাওয়া গেলে। আমার কেন জানি সবসময় মনে হয় যে ওনারা দুইজন একসাথেই আছে। আর এরকম মনে তো দুজন মুন্সিগঞ্জে থাকবে। মুন্সিগঞ্জ গণের বাইরে হয়েছে কা? কথাটা বলা ঠিক হবে না। আমার মনে হয় ওনারা বিয়ে করে ফেলছিলেন। কি এসব কি ধরনের কথাবার্তা বলতে আছো? মোর ড্যাডির জীবনেও এমন করবে না। আপু, তোমার মা মারা যাওয়ার পরে আঙ্কেল কিন্তু বিয়ে করতে চেয়েছিলেন। এটা ড্যাডি চাই নাই, দাদি চাইছিলে। তখন এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, তো তাই বলছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওহ, তুমি একটু বেশি কথা বলো। তোমাকে না বলছি মোর ড্যাডিকে নিয়ে আউল ফাউল কথা বলবো না। একটু বেশি কথা বলো, চুপ থাও। আপু, তুমি কিছু মনে করো না। ভুল করে থাকলে আমি ক্ষমা চাই। আপু, তুমি না একটা কাজ করো। তুমি ওই যে রিমি আছে না, রিমির মাধ্যমে ওর মায়ের খবর জানার চেষ্টা করো। সেই চেষ্টা তো মুইও করতে আছি। রিমির পরিবার রিমির মায়েরই খুঁজতে আছে। যাই হোক, তুমি মনটাকে শক্ত করো। তোমার হাতে কিন্তু অনেক কিছু। তুমি ভেঙে পড়লে সবকিছু শেষ হয়ে যাবে।